যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই, ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিসে জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে, তুমি কেসে পড়লি সে সময় পুলিশের বাড়িতে পলাই বেড়াও কে? তুমি দৌড়া দাও যে সবাই যা আছে আমারও তাই হবে না, আগে ভাই যান নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন নিয়ে যান, তা কি কও? সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে, আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করে মধু কাটত। যে গ্রামে কেঁচা গেছি মধু কাটা আলারা ওই গ্রামে ঢুকছে, ওদিকে তাকে তলপাতো পিছিয়ে বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ে, পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি সাইডিয়া কে। সেই সময় কলি বাজতে যে সবাই যায় আমারও তাই হবে না, ধর রাই দেই, তা তো কও না, সেই সময় তো ফলাও কতক্ষণ, ঠিক না? আলিফ লাম মিম রে আলিফ লাম মিমই পড়তে হবে, আলামা আলিমা উলিমা এরকম পড়া যাবে না, এরকম পড়া জায়েজ নেই। তর্জমা কি এটা আমরা জানি না, তো এই তর্জমা জানে জারি গানের বয়াতিরা তর্জমা জানে। আর ওই মৎস্য মারেফাত পাল্টি আছে না, মোজ বড় বড় মোজ, হ্যাঁ মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, চা কার বুটু ওরাই নেই, চা খাই নাচ ধরে উৎসই দিয়ে তলে চা বাদাই দিয়ে ছেড়ে দেয় পিছেটের দল। যখন এই লঞ্চে ঢাকা যেতাম ওই পদ্মা পারে, একদিন লঞ্চের মধ্যে দিয়ে যে চা দুধ চা বেচতেছে, যেমন একটা চা দেন, তখন হুজুর একটু বসেন, এই লোককে দিয়ে নেই, কলি সেই লোকের দিক তাকায় দেয় যে মুখ টুক সব দাড়ি মোজ দিয়ে গিরা, আমাকে হতা ওনার আগে দেন দেই কোন ফাঁক দিয়ে খাই দিয়ে নেই জানি। শয়তানটার মোজ পাইয়ে তো সাদা হয়ে গেছে, পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দুমই তা কটা কটা হয়ে গেছে, কটা কটা হয়ে গেছে। দুধ চা গাঢ় দুধ চা এরকম মোষ উসই দিয়ে কাপ বাদাই দিয়ে মোষ দেশে ছাড়িয়ে, মোষ কটা সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা গাঢ় দুধ চা মাহাইছে, যখন কাপ সরাইছে যে পচা শিয়েনের মতো ভাইয়ে বসে, আমি খাবো না স্যার। আমি আর সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে। আস্তাগফিরুল্লাহ। এরা এই আলিফ লাম মিমের তর্জমা কয়, কি কয় জানেন? আলিফে আল্লাহ, জিমে আলিফ লাম, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এর নাম হলো শর্ট হ্যান্ড। এর নাম কি? ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে। যেমন ডাক্তার দয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না, পুরো ডাক্তার কয় জায়গা লেখে, লেখে নাকি? হাফেজ কি দিয়ে লেখে? হয়াকারে হা বিসর্গ এ দিলে হাফেজ হয়ে যায়, ঠিক না? এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয়, ঠিক না? তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না। আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্ডা না, ওতে লেখা দেখি ডিসি, ওতে লেখা ডিসি, আমি বিরাই দেই ওখানে গেলি আমার সহে পড়ে ডিসি। আমি বলি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, মানে একটা জেলার প্রধান, তা আমি কি জীবন করে ডিসির উপরে পায়খানা করি? কি এ ডিসির মানে কি? পরে ফিরে আবার সিরামিক কিনতে যাই, সিরামিকের দোকানে করা যায় ডিসি বলে যে পায়খানা করি, এ ডিসি শুনলি তো আমার আগায় ছেড়ে দিবে কাজটা। ডিসির মানে কি? এ ডিসির মানে হলো ঢাকা সিরামিক। এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি? ঢাকা সিরামিক। আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি, তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই অক্ষর এক এক জগতে এক এক তর্জমা, এক এক জগতে এক এক তর্জমা। ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গাড়ুয়ার পাঠ বজলুল উলুম নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আমিরে শরিয়াত ও তরিকাত রাহবারে মিল্লাত পীরে কামেল আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ পীর সাহেব নগরকান্দা, দাওয়াতি উলামাই কিরাম, মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর, আসাতিজাই কিরাম, এ অঞ্চলের অন্যান্য উলামাই কিরাম, আইম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস রজব মাস, আর এক মাস কয়েকদিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। 4-5 দিন পরেই আসতেছে আরেকটা দামি মাস শাবান মাস। রজব মাস দামি মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এ মাসে দুনিয়ার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবারির মাধ্যমে জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া রফরফে চড়াইয়া মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাইতুল্লাহাম ইসরাইল, ইসরাইল থেকে জাবালে তুর, তুর পাহাড় এলাকা, সেখান থেকে মাদায়েন হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি দেখাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদেরকে পিছিয়ে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া এরপরে বুরাকে আরোহণ করে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখলেন, তারপরে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে রফরফে করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছিলেন। আল্লাহ পাকের সামনে দীর্ঘ সময় বসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যাহা কিছু দরকার হিদায়াতের জন্য, মানবতা শিক্ষার জন্য, সমস্ত শিক্ষা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এ মাসে দিয়ে আসার সময় মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত সামনে বসাইয়া পড়াইয়া দিয়ে আবার উল্লেখিত যানবাহনে করে আমাদের কাছে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। মাসটা এ কারণে অত্যন্ত দামি, সময়ের দিক দিয়ে দামি। মাগরিব বাদ ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। গভীর রাত 1টা 2টা 3টে সারা রাত পর্যন্ত বয়ান করে অবশেষে খেচড়ি তেহারি পাকাইয়া সাহাবাই কিরামদেরকে খাওয়াইয়া বিদায় দিয়েছেন হুজুর। এমন একটা মাহফিলের ইতিহাস নাই। ফজর বাদ 1-1.5 ঘন্টা, মাগরিব বাদ 1-1.5 ঘন্টা হুজুর বয়ান করছেন, এর প্রচুর ইতিহাস আছে। তো নবী রাসূলদের বয়ানের সুন্নতি একটা টাইম এ জামানায় আমরা অনুসরণ করে অনেকের চেয়ে আগে আগে আসার বসার সুযোগ পেয়েছি, তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নাম দেওয়া হয়ে থাকে ওয়াজ মাহফিল, কাজেই আমি এই জায়গা অন্যভাবে সময় নষ্ট করাকে একেবারে অপছন্দ করি। বিভিন্ন নামের মাহফিল আছে,
বিশ্ব সেরা পরিবহন একটা, যারে দেখলি শয়তান ও ভয় পেয়ে রাস্তাতে নেমে দাঁড়ায়। শব্দ সেরকম, আল্লাহ ওরে সুর ওদেশে সেই রকম, একেবারে একটা বিরক্তিকর পরিবহন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মূল্যবান সময় ওয়াজ মাহফিলের নামে আয়োজিত প্রোগ্রামকে অন্যভাবে যেন নষ্ট না করি, সেদিকে কর্তৃপক্ষ সর্বকালে খেয়াল রাখা উচিত। বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়েছে ইসলামী সঙ্গীত গোষ্ঠী, নতুন নতুন গোষ্ঠী। আগে মোল্লা মুন্সি শিখদের এই সমস্ত গোষ্ঠী ছিল, এখন হয়েছে শিল্প গোষ্ঠী, তার মধ্যে আবার পার্টি আছে আলাদা। তাদের প্রোগ্রাম হবে, তাদের কাম সেখানে হবে। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক আলোচনা সেখানে হবে। এর ভিতরে অন্য কোনো প্রোগ্রাম হলে পোস্টারে যা লেখছি তার খেলাফ হয়ে যাবে। কাজে এখানে ওয়াজি হতে হবে, এটা আমার দাবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান সময়ের মূল্য দিয়ে আসার যেহেতু তৌফিক দিয়েছেন, সময়টাকে কাজে লাগাই, এদিক সেদিক না যে মূল সামনের দিকে আগাই। 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন, গাইডলাইন, আমাদের সংবিধান বই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে বিবেক বিবেচনা দিয়েছেন, প্রত্যেকটা বলা যে এজন্য আশাজুকাল মাদুম, মাঝে মাঝে দুই একটা বিবেকহীন থাকলে সেটা ধর্তব্য না। 1 বিঘে জমিতে সব জায়গা খুব ভালো ফসল হয়েছে, 4-5 জায়গায় খারাপ হয়েছে, ওইটা দেখে না, ভালো ফসল হয়েছে বলে ঘোষণা দেয়। এই জন্য সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই পোলাপানগুলো ঠেকান তো, আমি এগুলো মোটে বরদাস্ত করতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। আপনাদেরও ডিস্টার্ব হবে, ওদের চিল্লেপাল্লা দিক কান যাবেই, এটাই নিয়ম। সারা জীবন ভরে মোটর সাইকেল দেখছেন, এখন মোটর সাইকেল চালায় আসবে, দেখবেন সব সেদিক ফিরে পড়ছে। এটা স্বভাব, এটা নিয়ে যায় মোটর সাইকেলের দিকে। এমনি সময় যে কথায় হাসি না লাগে, নামাজে দাঁড়াবেন সেরকম একটা হালকা পাতলা কথা কানে আসলে হাসি এসে যায়। ও জায়গায় শয়তানে বগলে সুসুরি দেয়, কেতুকুতু দেয়, এই জন্য অল্পে হাসি হাসি লাগে। তো মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাকে ব্যবহার করে মানুষে কত না থাকা জিনিস আবিষ্কার করছে না। আমরা ছোটবেলায় যা না দেখেছি, এই 30-40 বছরের মধ্যে কত কিছু দেখতেছি। মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, মাইক ছিল না, কারেন্টের লাইট ছিল না, কত তাই ছিল না, সব না থাকা জিনিস আবিষ্কার করেছে মানুষেই। এ বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে। এর একটাও আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করে দেন নাই, এর মূল কেমিক্যাল আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সংযোগ দিয়ে একটার সাথে একটা মিলাইলে এমন সুন্দর কিছু হবে, এ বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। মানুষের বুদ্ধি দিয়ে মানুষ বিমান বানাইয়া 1000 কিলোমিটার বেগে পথ চলতেছে, আকাশে উঠতেছে। রকেট বানাইয়া মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করতেছে। মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, এক মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে নাকে সুখে বলে দিতে পারে এ জায়গায় দিয়ে রেল লাইন বানানো যাবে কি যাবে না, এখানে কত ওয়েটের বিল্ডিং এখানে তৈরি করা যাবে, এখানে এই বরাবর ব্রিজ করা যাবে কি যাবে না, সয়েল টেস্ট, মাটি পরীক্ষা করে বলে দিচ্ছে। মাটির উপরে বসে মাটির উপর ভাগ দেখে বলে দিতে পারে এখানে মাটির নিচে খনিজ সম্পদ কি আছে। আজীব হবেন। যারা জানেন তারা আমাকে সহযোগিতা করতে পারবেন, যারা না জানবেন তারা শুনে নেবেন। আমি সচক্ষে দেখে আসছি। উত্তরবঙ্গে গিয়েছিলাম, দিনাজপুর, পঞ্চগড়। ওখানে গিয়ে দেখলাম পাথরের খনি। এই যে পাথর আসছে না আপনাদের রেল লাইনের নিচে দিচ্ছে, খুব মজবুত শক্ত পাথর, এটা বাংলাদেশি পাথর। এই পাথর বের করতেছে মাটির নিচে 2000 ফিট নিচের থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে না, ওই ইউক্রেনের বিজ্ঞানী সে আইসা ও জায়গা দেখে কিভাবে বুঝলো এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাথরের পাহাড় আছে। ও তো ও জায়গায় দিয়ে তল দিয়ে ডুবোই বেড়ায় না, যে ইউক্রেন দিয়ে ওই পাশে আইসে একবার দেখে গেছে, পরে এসে আমাকে কইছে আমারে কম এটা পাথর উঠে দিচ্ছি।
ওই জায়গায় এসে মাটি দেখে মাটি টেস্ট করে বুঝতে পারছে এখানে 2000 ফিট নিচে পাথরের পাহাড় আছে। যেভাবে অকাতরে পাথর উঠছে আরো 100 বছর উঠাইতে পারবে, পাথর কমবে না। সিস্টেম দেখে আর এক আজীব হয়ে গেলাম। মাটির নিচে যাওয়ার লিফট বানাইছে, মাত্র 2 মিনিটের ভিতরে এই লিফটে করে 10 জন করে কর্মী মাটির নিচে যাচ্ছে, 2 মিনিটে 2000 ফিট নিচে চলে যায়। সেখানে যাইয়া বোমা সেট করে দিয়ে আসে পাথরের গায়ে, পাহাড়ের গায়ে, উপরের থেকে রিমোট চাপে ওরা উঠে আসে বোমা সেট করে দিয়ে। এই রিমোট চাপলে ওখানে ওই বোমা বাস্ট হয়। এরপরে পাহাড় টুকরো টুকরো হইয়া খান খান হয়ে পড়ে। আবার ওই জায়গায় হ্যামার বানানো আছে মেশিন দিয়ে, সেই হ্যামারে পাথর একটু ছোট করে। ওখানে আবার মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেলগাড়ি বানানো আছে। রেলের বগিতে ওই পাথর উঠাই দেয় আর সেই নিচের থেকে রেলগাড়িতে উপরে টাইনে উঠে। আমি দেখে আসছি কত জ্ঞান। এইভাবে আল্লাহ তাআলা জ্ঞান দেশে দিয়ে মানুষকে দিয়ে এত কিছু আবিষ্কার করানোর পরে মানুষে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, যা করি সব আমরাই করি। আল্লাহ পাক বলেন তোমারে যা দিয়েছি, তুমি যে পাথর উঠোচ্ছ ও জায়গায় পাথরের পাহাড় কি তোমার আব্বা বানাইছে? কি বানাইছে? তুমি ওই জায়গায় ডুবাইয়া পাথর আনতে গেছো, যদি আমি চাপ দিয়ে আটকাই দেই, আমার ওই জায়গার ম্যানেজার বলতেছিল হুজুর যাবেন নাকি নিচে? আমি কোনো মতো সম্ভব না, অত নিচে গেলে যদি ফেরেশতা এসে কয় মার রব্বুকা, কবর তো এই গেছে, মরার আগেই যদি কয় মার রব্বুকা, যে কয়জন গেছে ওই কয়জন ফিরে আসতে পারে, আমি সেই দুয়ারি উপরে তাই আমি যাব না। তো আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, মধ্য আকর্ষণে স্টেশন বানাও, 6 মাইল মাটির নিচের তলে কি আছে সব তুমি বলতে পারো। তোমার যত জ্ঞানই থাকুক না কেন বান্দা তুমি জেনে নাও, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার মহা জ্ঞানের সাগরের থেকে তোমাকে দেওয়া হয়েছে অতি সামান্য, একেবারে 1 জাররা দিছি, বাকি সব আমার কাছে। মুসা খিজির আলাইহিমাস সালাতু ওয়াস সালাম সাগরের পাড় দিয়ে চলতেছেন। কত দূর যাওয়ার পরে একটা নদী আসছে, নদীর পাড় দিয়ে হাঁটছেন। এবার ওই নদী পার হওয়ার প্রসেস আসছে। নদী পার হবেন, নৌকাওয়ালা খিয়াওয়ালার সাথে কন্টাক্ট পার করে দিবা। খিয়াওয়ালা কন্টাক্ট নেছে, অন্য যত যাত্রী হচ্ছে সবাই পয়সা দেবে, আপনারা 2 হুজুর পয়সা দিতে পারবেন না, ফিরি উঠবেন। 2 জনকে নৌকায় উঠাইয়া নিয়া মাঝ নদীতে যখন গিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম নদীর ভিতরটা দেখতেছেন। দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া একটু পানি পান করলো, আর পাখিতে যখন পানির মধ্যে ঠোঁট ভিজাইছে, ঠোঁটটা উঠানোর সাথে সাথে ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই মুসা বলেন তো পাখিটায় কতটুক পানি পান করেছে? আনুমানিক 1 ফোঁটা। আর তার ঠোঁট থেকে পড়ছে কতগুলো? ঠোঁট থেকেও পড়ছে দেখলাম 1 ফোঁটা পরিমাণ পড়লো। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ভাই মুসা বলেন তো এই পাখিতে যে 1 ফোঁটা পানি পান করে ফেলাইছে নদীর থেকে, নদীর সাথে সাগরের সম্পর্ক আছে, এক সাগরের সাথে আর এক সাগরের সম্পর্ক, গোটা দুনিয়া ভরে সব জায়গায় সাগর সমুদ্র নদ নদী খাল বিল, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির মধ্য থেকে পাখিটা 1 ফোঁটা পানি পান করছে, তাতে সারা দুনিয়ার পানির থেকে কয় হাত পানি কমে যেতে পারে? কয় হাত? 1-1.5 হাত। মুসা আলাইহিস সালাম তো তুমি জাতি মানুষ, উনি কই যে আমি আপনার সাথে থাকবার জন্য এটা কন্টাক্ট করছিলাম, হবে না আমার থা রওনা দিতি না দিতি এই আইলু ভাইলু জিজ্ঞেস করেন কেন? এটা প্রশ্ন হলো। সারা দুনিয়া ভরে পানি, সাগর সমুদ্র নদ নদী খাল বিল ভরা পানি, ওর থেকে একটা পাখিতে 1 ফোঁটা পানি খাইলো, আর এই সাগরের থেকে কতটুক পানি কমিয়ে গেল, এ মাপার মতো কি দুনিয়ায় কোনো যন্ত্র আছে? আপনি আমারে বললেন কয় হাত পানি কমছে। খিজির আলাইহিস সালাম বলেন লা তাকদাব আলাইয়া, আমার পর রাগ করবেন না ভাই, সফরের নাম হলো শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। এখান থেকে আপনাকে অনেক কিছু শিখে যেতে হবে। কয় এ জায়গা কি শিকার আছে বলো খিজির? কয় এ জায়গা শিকার হলো আপনি কয়েকদিন আগে উম্মতকে সামনে করে নিয়ে 6 লক্ষ বনি ইসরাইলকে সামনে করে নিয়ে
আপনি তৌরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ আপনি বয়ান করতেছিলেন। আপনার শ্রোতা একজন আপনাকে জিজ্ঞাসা করেছিল, মা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ ইয়া মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? সেদিন আপনি বলেছিলেন আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় আলেম। আপনাকে এই কথা জানানোর জন্য আল্লাহ আমাকে বলতে বলেছেন, তাই জিজ্ঞাসা করেছি। এই পাখিটাই পানির মধ্যে থেকে যেই ফুটা পানি পান করেছে অতটুক পরিমাণ হলো আপনার এলেম, আর 1 ফুটা পানি ঠোঁট থেকে পড়ে গেছে অতটুক আমার এলেম। আর গোটা দুনিয়ায় সাগর সমুদ্র ভরা যত পানি আছে সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে যত এলেমই দেয়া হোক না কেন, সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তুমি করো না কেন বান্দা, আমার বিশাল এলেম থেকে তোমাকে সামান্য একটা এলেম দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে পরিমাণ এলেম আর জ্ঞান দান করা হয়েছে, এই এলেম আর জ্ঞানের উপরে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটাইয়া তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। সৃষ্টিকর্তা কে? একটু বলবেন না কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? যতবার বলবেন আল্লাহ, প্রত্যেকবার 4000 করে নেকি পাবেন। সৃষ্টিকর্তা কে? খুঁজে নেন তাকে আপনার ব্রেন খাটাইয়া। এই ব্রেন দিয়ে তুমি মোবাইল খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে কম্পিউটার খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে লাইট মাইক কারেন্ট খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি বিমান রকেট বানানো খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মাটির নিচের পাথরের পাহাড় খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মঙ্গল গ্রহ খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি চাঁদে অবস্থান করা যাবে কিনা তা খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে মধ্য আকর্ষণ স্টেশন বানানো যাবে কিনা তা তুমি খুঁজে নিলে, এই ব্রেন কাটাইয়া 3-4 প্রকারের ধানের বুরুন বিষয়ে নতুন 1 প্রকার ধান তুমি বের করা শিখলে। কাজে তোমার ব্রেন আছে, ব্রেন খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও। কয়জনে পারবো আল্লাহকে খুঁজে নিতে? কয়জনে পারবো? আমার দায়িত্ব ছিল আল্লাহকে খুঁজে নেওয়া। অবশ্য ব্রেন কাটাইলে আমি আল্লাহকে খুঁজে পাবো। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, ফলের মধ্যে আল্লাহ, ফুলের মধ্যে আল্লাহ। কথা কন? যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। একটু ব্রেন খাটাইলে সব জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়। খুদার কুদরতের মধ্যে আল্লাহ লুকাইতে, ঠিক না? এই গ্যান্ডারিয়াক আমাদের এদিক লাগাই নাকি? না লাগালিও খান তো। ও তো মাটিতে হয় না উপর দিয়ে হয়? মাটিতেই তো হয়। খেজুর গাছ মাটিতে, খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়াই থেকে মিঠি হয়, আগায় যাতে যাতে নুনতা হয়ে যায়। একই মাটি থেকে রস নিল খেজুর গাছ আর আখ, আখের রস গোড়ায় থাকতে মিঠে হয়, আর আগায় যাইয়ে লবণ নুনতা নুনতা হয়ে যায়। আর খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা নুনতা, আগায় গেলেই মিঠে হয়ে যায়। এই পার্থক্য ঘটায় দেয় কে? আল্লাহু আকবার। ঠিক কি ঠিক না? কি বলা হয়? ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ না? গভীর পানি। আমাকে গেরে ইলিশ মাছ হয় নাকি? হয়, গেরের ইলিশ মাছের নাম হলো সিলভার কাপ। জানে গেরের ইলিশের নাম কি? সিলভার কাপ। ওরে উপরে পায় 1 দাঁড়াত পানিতেও সে হয়। ইলিশ মাছ গভীর পানির মাছ। 60 হাত পানির তলে ঠান্ডা জায়গায় ইলিশ থাকে। সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয়। আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয়, ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া। এই উল্টো পাল্টা কুদরত কার? একটু কনকার। যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ, ঠিক না? তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া
আল্লাহ পাক ইহসান করেছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরত বোঝার জন্য 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা উস্তাদ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন। 2.5-3 লক্ষ নবী রসুলকে আল্লাহ রুহের জগতে ভালো করে আলাদা করে নিয়ে ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন, পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য পাঠাইছে। এবার হিদায়াত কোন দিক নেব সেজন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছে। ও নবীরা, তোমরা ইচ্ছে মতো ওয়াজ করতে পারবা না, তোমরা কি ওয়াজ করবা তাও 104 খানা আসমানি কিতাব লিখে তদ্রিজান ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে। যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন, যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদ নবীও তেমন পাঠাইছে আল্লাহ। একবারে আল্লাহ কোরআন শরীফটা শুরুতে দিয়ে দিলে দিতে পারতো, আর 103 কিতাবের দরকার ছিল না, কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স, এর মধ্যে আর কিছু বাকি নাই, এক কোরআনে হয়ে যেত। কিন্তু কোরআন এত কঠিন, আদম আলাইহিস সালামের উম্মতরে দিলি পড়তে পারত না। এ কোরআন ওই জামানায় চলতো না। এ কোরআন চলবে কোন জামানায়? যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে, এই জামানার মানুষকে সোজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ, কোরআন রেখেছেন। আখেরি উম্মত হবে সবচেয়ে ব্রেনি, এদের জন্য আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআনে কারীম রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, শুরু করছে। এই কয়টা 3টে হরফের নাম আরবিতে কয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। মুকাত্তা মানে কাটা কাটা, আরবি শব্দ। মুকাত্তাত মানে কাটা কাটা হরফ। অনেক সূরার শুরুতে আছে, 25-26টা সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাত, যাতে করে জের জবর পেশ নাই। ইয়াসিন, তাহা, আইন সিন কফ, হামিম আছে না এগুলো? এতে কোনোটায় জের জবর পেশ দেয়া নাই। হায়াকারে হা বিসর্গা হাফেজ, এটা যদি আপনাদের হেফজখানার সামনে লেখা থাকে হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তাহলে হাফেজ আব্দুর রহমান। আরে হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান এ যদি থানার সামনে লেখা থাকে, সে জায়গাকে হাফেজ আব্দুর রহমান, সে জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হায়াকারে হা বিসর্গে, এ জায়গা হাফেজ, ও জায়গা হাবিলদার। তো এইরকম যদি পার্থক্য হয়, ডয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেখা থাকে, আর ডয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদের এ যদি লেখা থাকে খুলনা এরশাদ শিকদের বাড়ি, তাহলে এ জায়গা কি ডাক্তার এরশাদ শিকদের, এ জায়গা ডাকাত এরশাদ শিকদের। একই ডয়াকারে ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা, হায়াকারে হা বিসর্গ আলাদা তর্জমা, ডিসির আলাদা তর্জমা। তুমি কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে হুরুফে মুকাত্তাত লিখে দিয়েছে আলিফ লাম মিম। এর তর্জমা কি আল্লাহই ভালো জানে, এর পরিবেশ, এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লে নেকি পাবেন 90টা। কয়টা পড়েন একবার? আলিফ লাম মিম, 3টে অক্ষর পড়েছেন, 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবরা লাম জল্লি ফাদুই পেশফুন আলিফুন, আলিফ লিখতে 3টে অক্ষর লাগে, লাম লিখতে 3টে অক্ষর লাগে, লাম আলিফ জবর লাম মিম দুই পেশফুন লামুন, মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম দুই পেশফুন মিমুন। এই আলিফ লাম মিম 3টে অক্ষর লিখলে 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী মানে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কুদাল, মুফাসসিরে কুরআন না কুদাল, এরা কয় আমাদের তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে, কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন। আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। কয় না তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কয় কমপক্ষে 30 নেকি, আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা বললেই 90 নেকি হবে। আর আপনি বলেন যে তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন, ঠিক কি ঠিক না?
কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে দেয় যে তর্জমা না বুঝে পড়লে নাকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তর্জমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তর্জমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নয় তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তালা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে এক খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, জোড়া ঠকানো। হাফেজরা পড়লে এক খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ, বুখারী সব হাদিসে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন। আল্লাহ 2 খতমের নেকি, ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 5 শিলটরি কি রে কয় যে 5 শিলটি না, হাফেজ সাহেব পড়ছে এক খতম, কোন জায়গা গামছে, ওর কোন জায়গা গামছে। ওই 1 ঘন্টায় 3 পারা পড়ছে, আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা পড়ছে, ঠিক না? আর ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি গাইবিয়া। পড়ার কারণে 1 খতমের নেকি, আর গামার কারণে আর 1 খতমের নেকি।